पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मदद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला मुझे नाज है अपना खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफ़ा की, न गम है भुमर का न तूफा की परवाह, मैं डूबूंगा फिर भी किनारा करूँगा। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लूटेंगे मज़ाजी भर भर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, दीनों मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। কি করছে ছবি তুলো নি। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন, পড়ো গো মোমেনগণ থাকিতে জীবন ধন,
বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, মহামূল্য সুসময় অকারণে কেন যায়, বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي
রওজাতুম মির রিয়াজুল জান্নাহ। وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذکر۔ প্যারে হাজরিন মজলিস, আমার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আনগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা। এটা গাজীপুর, দক্ষিণ গাজীপুর গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, খাস দুয়ার মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী আমাদের জনাব মরহুম হাজি নূর মোহাম্মদ ভাইয়ের আল আউলাদ গণেরা, ভাইয়েরা, ভাতিজারা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা। আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে দক্ষিণ গাজীপুরে এই রবিউল আউয়াল শরীফ মাসে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলটার কথা আল্লাহর রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। আজ কদিন ধরে আমাদের জনাব মরহুম নূর মোহাম্মদ ভাইয়ের ছেলেরা, বাচ্চারা, ভাইপোরা, ভাইয়েরা, আল আউলাদেরা, নাতিরা, পোতারা রাত দিন হাড় ভাঙা খাটাখাটনি পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে হলো না? নারে দেখবে, নারে দেখবে। দোয়া দরকার আছে না? না। তো বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? তবে
আত্মীয় বন্ধুরা সব এসেছে বিভিন্ন গ্রাম থেকে, সব মহাব্বতের মানুষ, কত সম্মানী বাইরে এসেছে। তাদের নিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে, গল্প করে করে সময় কাটাচ্ছেন। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি। আজ আমাদের প্রত্যেকের আবাসদাদ, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশীময় মুরব্বী, কবরবাসী মোর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশায়। বড় কষ্ট করে লালন পালন করেছিলে, খেয়ে না খেয়ে। অভাবের সময় এমনও দিন চলে গেছে বাবা, কষ্টের দিন। মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রে খাক খেয়েছে। আজকালের ছেলে ছোকরারা, যুবকরা, এরা বজ্রে খাক চিনবে? এরা জানে? এরা তো সুখে শান্তিতে লালন পালন হচ্ছে। কিন্তু একটা দিন তো ছিল কষ্টের দিন। 80 বছরের মুরব্বী যারা আছে, 70 বছরের মুরব্বী জিজ্ঞেস করে, কি দিন চলে গেছে বাবা। দুটো খাবার জন্য মানুষ নালায়েক হয়েছিল। হ্যাঁ, এমনও দিন গেছে অনাহারেও দিন কাটিয়েছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আর যদি বিক্রি করে যেত, আমাদের ঘরে নাতি পুতাদের ঘরে লোকের দৌড়ে দৌড়ে যে, লোকের বাড়ি বাড়ি যে চেয়ে মেঘে খেতে হতো। সুখ শান্তি পেয়েছেন তো, অতীতের কথা মনে পড়বে না তো। সুখ শান্তি পেয়ে অতীতের কথা ভুলে যেও না বাবা। আজ জনম দুঃখিনীরা এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। তাদের যেন কেউ নেই, বেওয়ারেস কেউ নেই। একটু কবর জিয়ারতও করে না, তাদের নামে একটু দোয়াও করে না, দান খায়রাতও করে না। মানুষ এমন দুনিয়াদার হয়ে গেছি আমরা, দুনিয়ার মোহে পড়ে আখেরাতের কথা ভুলে গেছি। আমাদের আখেরাত আছে না নাই? হ্যাঁ, ভুলে গেলে চলবে? সেই দিন যে এমন বিপদে পড়বে, সেই বিপদের আর শেষ নেই। এমন বিপদে পড়বে, নিজের আখেরাতের চিন্তা করেন। আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে না নাই? দুনিয়ায় আমাদের সব। আর জনম দুঃখিনীরা এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, শুধু একটু দোয়ার আশায়, আর কিছু নাই। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন যারা, এরা আমাদের জন্য দোয়া করবে? এদের চালচলন দেখে, চলাফেরা দেখে, চেহারা দেখে মনে হয় যে ওরাও আমাদের জন্য দোয়া করবে। বাড়ির পরিবেশটাকে বাঁচান, অবস্থা কিন্তু ভালো নয়। দোয়া দরকার আছে না নাই? একলা একলা করবেন? হবে? তাহলে এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। চিন্তা হয়। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের ছেলে নাতিরা, পুতারা, আমাদের পরের জেনারেশন যারা, এরা কি আমাদের জন্য দোয়া করবে? বুঝলেন? তাই বলেছিলেন আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, একদিন আমাকে ডেকে বললেন, বাবা ওমর, বাপ হিসাবে তোকে একটা উপদেশ দিচ্ছি, একটা নসিহাত করছি। যতদিন বেঁচে থাকবি আমার নসিহাতটা, আমার উপদেশটাকে মনে রাখিস। সারা জীবন জালসা মাহফিল করছিস,
তোর দাদর মুরিদানরা, মুরিদের ছেলেরা, তোর দাদর খলিফার মুরিদের ছেলেরা তোদের ঘরে কত আদর যত্ন করে সম্মান করে নিয়ে যায়, দাওয়াত করে নিয়ে যেয়ে কত ভালো মন্দ খাওয়ায়, কত আদর যত্ন করে, কত সম্মান করে, কত নজরানা দেয়। সব বাড়ি বাড়ি, সব গ্রামে গ্রামে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে গিয়ে দোয়া করে আসছিস। তোর নিজের বাড়িতে কে দোয়া করবে? তোর নিজের বাড়িতে কে দোয়া করবে রে? বাপ হিসাবে বলে যাচ্ছে, বাড়িতে মিলাদ দিবি, খাস মিলাদ বাড়িতে করবি। আর আমার মসজিদের মুসল্লি, আমার মসজিদের ইমাম মুয়াজ্জিন, আমার মাদ্রাসার ছাত্র হাফেজদের দাওয়াত করে খাওয়াবি। নিজেরা তো পারবি না, ছেলে মেয়ে নিয়ে, নাতি পোতা নিয়ে, সংসার নিয়ে, কাজ কারবার নিয়ে বাবা নাজাহাল হয়ে যাবে। আমার মাদ্রাসার ছাত্রদের ঘরে একটু ভালো মন্দ নাস্তা করাবি, ওই ছাত্রদের দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কোরআন শরীফ তেলাওয়াত উঠে গেছে, এখন আর বাড়ি বাড়ি কোরআন পাক তেলাওয়াত হয় না। বেলা 7টা 8টা না বাজলে ঘুম ভাগে না, এরা কোরআন পাক তেলাওয়াত করবে। একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে কোরআন পাক তেলাওয়াত কম্পালসারি, বাড়ি বাড়ি কোরআন পাক তেলাওয়াত বাধ্যতামূলক হতো। লোক কাজে যেত, ব্যবসা করতে, চাষি মানুষরা মাঠে ঘাটে যেত, দোকানদাররা দোকান করতে যেত, চাকরিজীবীরা চাকরি করতে যেত। বাড়ি থেকে বেরোতে যখন সকালবেলায় ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশের বাড়ি বাড়ির জানলা দরজার ফাঁক দিয়ে বাড়ির ভেতর থেকে কোরআন পাক তেলাওয়াতের শব্দটা শোনা যেত। এখন আর কোরআন পাক তেলাওয়াত হয় না। আমার মাদ্রাসার ছাত্রদের দিয়ে একটু ভালো মন্দ নাস্তা করাবি, ওদের ঘর দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি, কবুল হবে গ্যারান্টি। করবি? আমি বাপ হিসাবে বলে যাচ্ছি, যদি করিস আমি তোর জন্য কবর থেকেও দোয়া করব। আর ছোট হুজুর কেবলা দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল। বাপের বেটা যে কোনো গ্রামে যেতেন, বাবা ফতুয়া গায়ে দিয়ে ফাড়া লুঙ্গি, বাবা একেবারে এমনভাবে থাকতেন চেনা যেত না, খুব হেভি পাওয়ার। আল্লাহ পাকের নিয়ামত, দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে একটা গোলাপ ফুল গাছে আল্লাহ 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন, যেটা কি ধরবে তার কাছ থেকে নিয়ামত পাবে। বুঝতে পেরেছেন বাবা? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে প্রত্যেক বছরে 7টা 8টা করে মিলাদ দিই, খাস মিলাদ বাড়িতে দিই। 7 হাঁড়ি 8 হাঁড়ি করে রান্না করি। 3টে মাস আর ছাত্রদের দাওয়াত দিই, মসজিদের মুসল্লি, ইমাম মুয়াজ্জিন, হাফেজ, গ্রামের গরিব দুঃখী, কিছু আত্মীয় স্বজন, কিছু খাস খাস মুরিদানদের দাওয়াত দিই। বুঝলেন? আমার আব্বাজান বলেছিলেন, লক্ষ্য রাখিস, দুটো খাওয়াবি, তোর দাদর মুরিদের ছেলেদের দুটো খেতে দিবি, ডাল ভাত হলেও দুটো খাওয়াবি। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষের খাবার ব্যবস্থা করি, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের। দাদা পীরের ইশারের সওয়াবে আপনারা গিয়েছেন? কথা বলে না। আমার বাড়ি থেকেও খেয়েছেন? কারা কারা খেয়েছে হাত তোলে। কারো কাছে টাকা চেয়েছি?
চাঁদা দেন না বাবা, দেন না বাবা, অত হালকা নয়, অত হালকা নয়। কিছু খাস মুরিদান আছে, তারা কিছু গোপনে দেয়, কিছু সবজি কিছু তরি তরকারিও দেয়। আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেন। প্রত্যেকটা জুমার দিনে আমার বাড়িতে হাজার হাজার মুরিদানের খাওয়ার ব্যবস্থা করি, প্রত্যেকটা শুক্রবারে। বুঝতে পেরেছেন? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালাম। একটা নবীর নাম কেউ বলতে পারবেন যে নবী তার উম্মতকে মেহমানদারি করেন? একটা নবীর নাম বলেন না, জানা থেকে বলে। 2,24,000 নবী রসুল পয়গম্বর, প্রত্যেকটা নবীরা উম্মতের মেহমানদারি করেছে। তাহলে বোঝেন যত রকমের বরকত উন্নতি আল্লাহ পাক এই খাওয়ানোতে দিয়েছে। এত বরকত আল্লাহ অন্য কোনো জিনিসে দেননি। আর আমরা তার উল্টো, বাড়িতে কুটুম আসলেও চেয়ে থাকি কবে যাবে। 2 দিন 3 দিন থেকেছে, আর হয় না। এবারে কানা ঘোষা শুরু হয়, কবে যাবে রে বাবু, এখনো যায় না কেন? অথচ আল্লাহ রসুল বললেন যার বাড়িতে মেহমান আসলো আল্লাহর তরফ থেকে ওই বাড়িতে আল্লাহ পাক বরকত পাঠালে। সুবহানাল্লাহ জোরে হবে না? আমরা তার উল্টো। বিবি কি করবে? বিবির খাচ্ছে, তার স্বামীর খাচ্ছে, শ্বশুরের খাচ্ছে। বিবি বুদ্ধি খাটায়, কবে যাবে, কখন যাবে। কেন গো বৌমা? না সন্ধ্যা হয়ে যাচ্ছে তো রান্না চাপাবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে রান্না চাপাবো। মেহমানদের আর বুঝতে বাকি থাকে? ওরাও তাড়াতাড়ি করে চোখ টিপি করে নেয়, ইশারা করে রেডিও, আলামত ভালো নয় পালা। ওরে আলামত ভালো নাই, পালা রে পালা। অথচ আল্লাহ রসুল বলছেন বাড়িতে মেহমান আসলো মানে ওই বাড়িতে আল্লাহ তরফ থেকে আল্লাহ বরকত পাঠালে। মেহমানের ওসিলায় ছেলে মেয়ে বিবি নিজের একটু ভালো মন্দ 1 শ্বাস 2 শ্বাস খাওয়া হয়, মেহমানের ওসিলাই খাওয়া হয়। বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে। জীবনে একবার মক্কা মদিনা শরীফে যান। আল্লাহ টাকা পয়সা দিয়েছে, অত টাকা কি করবেন? মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম টাকা পয়সা কি সাথে করে নিয়ে এসেছিলাম? যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব সেদিন টাকা পয়সা কোনো কাফনে করে কবরে নিয়ে যাবে? কি করবে? সময় যখন আসবে দেখবে সব রেখে দিয়ে সাদা একটা কাফন নিয়ে কবরে চলে যাবে। জীবনে একবার মক্কা মদিনা শরীফে যান, সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসেন, আল্লাহ আল্লাহ রসুলের কাছে প্রতিষ্ঠিত হন। আল্লাহর বান্দা, আল্লাহর সামনে একদিন মুখ দেখাতে হবে না হবে না? নবীর উম্মাত নবীর সামনে গিয়ে চোখের পানি বেড়ে কেঁদে কেঁদে নবীর দোয়া সুপারিশ সাফাওয়াতির জন্য নবী পাকের কাছে দোয়া চাওয়া লাগবে না লাগবে না? জীবনে একটা কিছু ভালো কাজ করে যান, একটা দ্বীনি প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা কি মক্তব কি ঈদগাহ কি গোরস্থান কি মসজিদ কি একটা সেবামূলক কাজ কি একটা ইসালে সওয়াব কি একটা খানকা শরীফ কি একবার মক্কা মদিনা শরীফ, সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। জানবেন ওইটাকে আল্লাহ কিয়ামতের দিনে আপনার আমার জন্য, আমার আপনার আব্বা দাদু নানা আম্মা জান দাদি জান নানি জানের জন্য, আল আউলাদ বিবির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নাজাতের একটা ওসিলা করে দেবে। বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ওয়াজ শুনবার অভাব নেই। ওয়াজ জীবনে বহু শুনেছেন, কত ওয়াজ শুনবে? ওয়াজ শুনবার অভাব নেই। এখন আর সেদিন নেই। হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে,
লক্ষ লক্ষ আলেম মওলানা হাফেজ কারি ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমামরা তারাও জম্মায় কিছুক্ষণ করে ওয়াজ করে না করে নে, আবার প্রায় বাড়ি বাড়ি ক্যাসেটও বাজে। মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু, সব নয়, কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা বোঝেন? কয়লাকে যদি 1000 বার সাবান সার্ফ দিয়ে ধোয়া হয়, কয়লা সাফ হবে, পরিষ্কার হবে? এরাও জানবেন জীবনও ভালো হবে না। মোবাইলের ওয়াজ শুনে শুনে নামাজ পড়ে এরম করে এইখানে হাত বাঁধছে। নামাজ পড়তে পড়তে মাঝে মাঝে আমার এমন করছে, পা দুটোকে ফাঁক করে দাঁড়াচ্ছে, দুটো মুসল্লির জায়গায় একজনে লিখছে। আবার ওর পাশে যে দাঁড়ায় পায়ের সঙ্গে পাটা ঠেকিয়ে দেয়, ও যদি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। আবার জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব যখন ওয়ালা দোয়াল্লিন বলে, এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, কম হোক আর বেশি হোক। আমাদের আব্বা দাদু নানারাও পড়তেন। ইমাম সাহেব ওয়ালা দোয়াল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না, চিল্লে চিল্লে বলি। ও যে চিল্লে বললো, তাহলে আপনাকে বুঝতে হবে ওটা আলাদা দল, আমাদের নয়। আবার দেখবেন আত্মাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটা গেরাম করে, বলে ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে দোয়া পড়বে না ওর আঙুলের দিকে চেয়ে থাকবে? মোবাইলের ওয়াজ শুনবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে ইয়াজদাম দুয়াজদাম করা বেদাত, আখিরি 4 সোমবার করা বেদাত, শবে বারাতে মসজিদে নামাজের জন্য ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক এই ভাষাটাই মোবাইলে বেরিয়েছে। এরা মুসলমান না কাফের? এরা মুসলমান না কাফের? ওপর দিয়ে তো কভার ঠিক আছে, ফেরেশতার মতন ওপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার কভার। আবার হাটে বাজারে ঘুরে, সাত সকালে ঘুরে, এই যে পাক্কা বেঈমান, বুঝলেন? আমাদের হায়াত কম। আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 63 বছর। কত বছর? 63 বছর। আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। অধিকাংশ উম্মাদ 63-র ভেতরে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85, কিন্তু অধিকাংশ 63-র ভেতরে মরে যাবে। আমাদের হায়াত কম। এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে, বুঝলেন? এরা হলো নাপিতের জাত। নাপিত বোঝেন? আপনাদের দেশের নাপিত আছে? কি করে? হ্যাঁ, চুল কাটে। এরা আমাদের আমলগুলোকে কেটে কেটে কমিয়েছে, বুঝলে? নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা পড়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা বলছে শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ।
কবর জিয়ারতকে বলে কবর পুজো, মাজার জিয়ারতকে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত পীর পুজো, পীর পুজো, পীর পুজো, বুঝলে? তারাবি নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত, এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে, এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে। আপনারা রোজার সময় তারাবির নামাজটা পড়েন? করাকাত? কথা বলে না। বেতেরের নামাজটা পড়েন? করাকাত? এখন বেতেরের নামাজ 2 রাকাত কেটে বাদ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। তারাবি নামাজ 20 রাকাত 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। এইগুলো প্রচার হচ্ছে। আমরা তো মরে যাব, আমাদের পরের জেনারেশন কোনো কি হবে? কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আমরা তো মরে যাব, আমাদের পরের জেনারেশন গুলো। এই মাটিতে একজন আসছে আমাদের মাঝে, সমাজের বুকে, যে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? দাজ্জাল। আসবে না, এটা মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার কি আমরা দাজ্জাল আসলে আবার দাজ্জাল কাছেও গিয়ে তাকেও নবী বলে মানব? আপনারা মানবেন? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করতে হবে। এই এতক্ষণ যে বকছি, এইগুলো দাজ্জাল আসবার পরিবেশ তৈরি হচ্ছে। আমরা তো মরে যাব, আমাদের পরের জেনারেশন কি হবে? আপনি মানবুনি বললে কি হবে? আপনার ছেলে নাতি পোতারা আপনার বাড়িতে ওই দাজ্জাল ঢুকে যাবে, দাজ্জাল আপনার বাড়িতে ঢুকে যাবে। আপনি মানবুনি বললে কি হবে? কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? বাড়ির পরিবেশটাকে বাঁচান। অন্ধকার লাগছে, বাড়ির পরিবেশটাকে বাঁচান, বুঝলেন বাবা? আখিরি জামানা এটা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মেয়ে ছেলে বেটা ছেলে আমলকে আল্লাহর দরবারে জমা দিতে হবে। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করেন, আমার নবী পড়লেন 20 রাকাত তারাবি আর তোমরা 8 রাকাত পড়েছো কেন? কি জবাব দেবে? আর যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার নবী পড়লেন 8 রাকাত তারাবি আর তোমরা 20 রাকাত তারাবির নামাজ কেন পড়েছো? ভালো করে শোনেন, 20 রাকাত তারাবির নামাজ পড়েছি, নামাজের সেজদাটা ইমামকে করেছি না আল্লাহকে করেছি? কথা বলে না। আল্লাহকে করেছি, তাহলে বেশি হয়েছে ক রাকাত? 12 রাকাত বেশি হয়ে গেছে। আমাদের জীবনে নামাজ কাজা হয় না হয়নি? কথা বলে না। ফজরের নামাজ কাজা হয় না হয়নি? আল্লাহ রব্বুল আলামিন ওই তারাবির যে 12 রাকাত বেশি আছে, ওইটাকে আল্লাহ পাক কাজা নামাজ হিসাবে আল্লাহ পাক কাটান করে দেবে। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হলো না? আর যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমার নবী 20 রাকাত পড়েছে, তোমরা 8 রাকাত পড়েছ কেন? ওরা কি দিয়ে যোগান দেবে? ওরা কি দিয়ে যোগান দেবে? ওরা তো ফরজ নামাজ পড়ে পালায়, সুন্নত পড়ে না, নফল নামাজও পড়ে না, নামাজের শেষে মোনাজাতও করে না। বোঝার জন্য বললাম, 20 রাকাত নামাজ তারাবি, এটা হাদিস শরীফ থেকে সহিভাবে প্রমাণ আছে। হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু,
হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এরা সবাই তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত। আল্লাহর নবী যদি 8 রাকাত তারাবির নামাজ যদি পড়ে থাকেন, সাহাবাদের কি ক্ষমতা ছিল 20 রাকাত পড়বার? কথা বলে না? তাহলে আল্লাহর নবী 20 রাকাত পড়েছেন বলি তো সাহাবারা 20 রাকাত পড়েছে। আমাদের ইমামে আজম হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ থেকে প্রমাণ দিয়েছেন তারাবির নামাজ 20 রাকাত। খবরদার আমল কমাবেন না, বয়স কম। আমার নবী চিন্তিত হয়ে পড়লেন যে আল্লাহ, পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি দিয়েছেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর হায়াত দিয়েছেন, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন উম্মতের হায়াত। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে, সংসার করবে, কাজ কারবার, ব্যবসা করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করবে, আবার তার ভিতরে আমল করবে। আমল করবার সময় তো কম। আমার উম্মতগুলো কিয়ামতের ময়দানে অন্য নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছে? হাবিব চিন্তা করবেন না, উম্মতের ব্যাপারে অত কিছু খুঁটিনাটি চিন্তা করবেন না। হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আমি আল্লাহ আপনার উম্মতকে বছরে একটা রাত দিয়েছি, যে রাত্রে জেগে জেগে আমল করবে, ওই একটা রাত জাগরণ করবে, ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, দুরূদ শরীফ, কলেমা শরীফ পড়বে, কোরআন পাক তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ, আওয়াবির নামাজ, চাশতের নামাজ, সালাতুত তসবিহ নামাজ পড়বে। আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলে থেকে বেশি বেশি নেকি লিখে দেব। এই ফ্যাসিলিটিটা, এই সুযোগ সুবিধাটা আমি আল্লাহ অন্য কোনো নবীর উম্মতকে দিইনি, এটা আপনার উম্মতকে দিয়েছি। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ছোট যদি নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের সমতুল্য রোজার মাসের একটা ফরজ আমলে দান করে দেব। এমনি করে করে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। খবরদার ধোঁকাবাজদের পাল্লায় পড়ে আমল কমাবেন না, আমল কমাবেন না বাবা। আখিরি জামানা। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবীর নামের বেয়াদবি কথা হচ্ছে, নবীর নামে বেয়াদবি কথা হচ্ছে, আর বসে বসে শুনছেন। হয় প্রতিবাদ করুন, মোকাবেলা করুন, নচেত ওখান থেকে উঠে চলে যান, থাকবেন না।
সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে একটু গরম হওয়াও লাগবে। এটা আখিরি জামানা। আল্লাহ নবী সাহাবাই কেরামদের ভিতরেও নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবা ছিল না ছিল রে? একটু হানা কথা বলো। নরম সাহাবার নাম কি? হাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদা আবু বকর সিদ্দিকের সামনে আবু জেহেল এসে নবীর নামের কুস্সা, নবীর নামের বিয়াদুবি কথা বলতে লাগলো। হাদা আবু বকর সিদ্দিক কি করেছিলেন? একটা ধমক দিয়েছিলেন, বাপ হারামজাদা বেরো এখান থেকে। এমন জোরে ধমক দিয়েছিলেন আবু জেহেল ভয়েতে ছুট। অনেকটা তফাতে গিয়ে দাঁড়িয়ে পেছন দিকে ফিরে বলতে গেল, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, সারা দুনিয়ার মানুষ জানে হযরত আবু বকর সিদ্দিক নরম না গরম। হঠাৎ করে আপনি এত গরম হয়ে গেলেন কেন? এত টেম্পারটা আপনার বেড়ে গেল কেন? হযরত আবু বকর কি বলেছিলেন? থাম, তুই জানিস নি আমি আবু বকর হচ্ছি আল্লাহর নবীর দিওয়ানা। তুই আমার সামনে নবীর নামের বেয়াদবি কথা বলবি আর আমি চুম মেরে শুনবো? কোনো প্রতিবাদ যদি না করি আমার নামটা উঠে যাবে আল্লাহর দরবারে মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? চির জাহান্নামী। যা বলেছিস একবার, আর একবার যদি বলতিস আমি আবু বকর তোকে উচিত শিক্ষা দিয়ে দিতাম। তুই কাবা ঘরের মতওয়াল্লি, তুই কাবা ঘরের সর্দার, তোকে এমন শিক্ষা দিতাম তাতে যদি আমি আবু বকরের জীবন থাক আর যাক। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। এই বেয়াদবি যদি হযরত ওমর ফারুকের সামনে করত, হযরত ওমর ফারুক কি করতেন? আবু বকর সিদ্দিকের মতন খালি ধমক দিতেন। কি বললি রে শয়তান, হারামজাদা, আমাদের নবী পাগল, আমাদের নবী বদ্ধ পাগল, আমাদের নবী জাদুকর। তুই একটুখানি আমার বৈঠকখানাটা একটু বস, আমি আসছি, একটুখানি বস, একটু অপেক্ষা কর, আমি আসছি। ঘরের ভিতর ঢুকে কি বার করতেন? কথা বলে না? তলোয়ার নিয়ে কি করতেন? ভয় দেখাতেন। এক তলোয়ারি আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দিয়ে ভাগ শয়তান কোথায় গেলে। নবী পাকের দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, গরম সাহাবাও ছিল না ছিল নি? নবীর নামে বেয়াদবি কথা বলছে, মানুষগুলোকে আটকাবার জন্য, যাতে নবীর কাছে মানুষ না যায়। ছেলে ছোকরা যুবকগুলোকে আটকাবার জন্য ল্যাংটা মেয়েদের দিয়ে লাশ করত। ওই ন্যাংটা মেয়েদের লাশ দেখে তার আকৃষ্ট হয়ে ওখানে থাকবে, নবীর কাছে যাবে না। অশ্লীল গান, এইসব মেয়ে ছেলে বেটা ছেলে কাবা ঘরের সামনে অবাধে মিলামিশা করত। কাবা ঘরের অবাধে মিলামিশা, বেধর্মীদের মতো। আল্লাহ নবী কাঁদছেন, আল্লাহ এই আইয়ামে জিহালিয়তের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ আমাকে দিলেন দিনের খেদমতের দায়িত্ব। আল্লাহ, এরা এইরকম বাধা সৃষ্টি করেছে, আমি কি করে খেদমত করব? আমার নিজের চাচা তো ভাই, ঘরের মানুষ, তারা যদি আমার বিরোধিতা করে,
আমি দিনের খেদমত করব কি করে? আল্লাহ বলেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, মনের মালিক আমি আল্লাহ। মনের মালিক কে? কথা বলেন। ওরা যতই আপনার বিরুদ্ধে বলুক না, যাদের কাছে আপনার বিরুদ্ধে বলবে, আমি আল্লাহ ওদের মনটাকে আপনার দিকে ঘুরিয়ে দেব। ওরা এসে আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন না? মানুষকে বলে, বুঝায় কাফেররা, যাসনি নবী পাগল, নবী বদ্ধ পাগল, নবী জাদুকর। তাই নবী জাদুকর? দেখে আসি জাদুকর কেমন। যাসনি, কানে তুলো দিয়ে যা, কানে তুলো দে। কেন? ওর আওয়াজ শুনলেও জাদুর আকর্ষণে টেনে নেবে। চিন্তা করেছেন কত কত বাধা সৃষ্টি করেছে, কত বাধা সৃষ্টি করেছে। দেখে আসি কেমন জাদুকর, কেমন পাগল, মানুষটাকে দেখে আসি। অলৌকিক অলৌকিক কথা বলছে, অলৌকিক অলৌকিক মুজিজা দেখাচ্ছে। আর দেখে আসি মানুষটা কেমন। দেখতে এসেছে, এসে দেখছে কাবা ঘরের দেয়ালে আমার নবী হেলান দিয়ে বসে। কাবা ঘরের দেওয়ালে নবী হেলান দিয়ে বসে আছে। আমার নবীর চাঁদ মুখের আলোতে, নূরেতে গোটা কাবা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে হলো না? আরবের মানুষের ভাষা আরবি। আল্লাহ পাক আমাদের নবীকে সেই দেশে পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআন পাক নাযিল করেছেন আরবি। নবী মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত করেন কাবা ঘরের চাতানে, কাবা ঘরে বারান্দায়। আমার দয়ার নবী, রহমতের নবী, নূরের নবী মধুর এলখানে কোরআন পাক তিলাওয়াত করেন। ওরা আমার নবীর চাঁদ মুখের, নূরের চাঁদ মুখের বানিয়েছে। নবীর জবানে মোবারকের মধুর এলখানের কোরআন পাক তিলাওয়াত শুনে এই মানুষ কোনোদিন পাগল হতে পারে না, এই মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না। এত সুন্দর মানুষ, এত সুন্দর মধুর এলখানে কোরআন পাক তেলাওয়াত করে। এই মানুষটা নিঃসন্দেহ আল্লাহ নবী, রসুল, পয়গম্বর। হুজুরের জবান মোবারকের কোরআন পাক তেলাওয়াত শুনে মানুষ দলে দলে এসে আমার নবীর নূরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন না? নারাই দেখবে, নারাই দেখবে। কত বাধা দিয়েছে বাবা, কত শত্রুতা করেছে। হাতের ভিতরে পাথর মুঠো করে দিয়েছে, পাথর। নবীকে বলছে, আমার হাতে কি আছে বলেন তো? আপনি নবী দাবি করছেন, বলেন আমার হাতে কি আছে। যদি বলতে পারেন আপনাকে নবী বলে মেনে নেব। আমার নবী বলছে, আমার হাতের মধ্যে মুঠো করে নুকিয়ে রেখেছেন, আমি কি করে বলবো? না, বলতে হবে। নবী দাবি করছে। আল্লাহ বলে, হাবিব চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ জবান খুলে দেবো। হাতের মুঠোর ভিতরে পাথরের কথা বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহান। পাথর কাওয়া দিচ্ছে নবীকে। খাজুরের ভিতর থেকে দানা বার করে নিয়েছে, খাজুর দানা বার করে নিয়ে নবীর হাতে দিচ্ছে। এটা বসিয়ে ঘাস করতে পারবেন? হ্যাঁ বাবা, দানা না থাকলে ঘাস হবে? কথা বলে। নবীকে দিতে বসা, যদি ঘাস করতে পারেন আপনি নবী পারবেন। বলে আমি পারবো না, আমার আল্লাহ পারবে। কে পারবে? আল্লাহ পারবে। বিসমিল্লাহ বলে নবী ওই খাজুরটা বসিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ঘাসের সঙ্গে সে ফল হয়ে গেল। জোরে বলুন না? বেদানা খাজুর, বেদানা খাজুর। খাজুরের ভিতরতে দানা বার করে নিয়েছে। কাফেররা দানাটা বার করে দানাটাকে আগুনে পুড়িয়েছে।
আচ্ছা বলেন, দানা আগুনে পোড়ালে আর ঘাস হবে? কথা বলে। খাজুরের ভিতরে পোড়া দানাটাকে ঢুকিয়ে সমান করে দিয়ে বোঝে এইটা বসিয়ে গাছ বানাতে পারেন, আপনাকে নবী বলে মানব। চিন্তা করে, নবী বলে আমি পারবো না, আমার আল্লাহ পারবে। নবী হাতে করে নিয়ে বিসমিল্লাহ বলে বসিয়ে দেয়, সঙ্গে সঙ্গে গাছ হয়ে সঙ্গে সঙ্গে ফল ধরে গেল। জোরে বলবেন না? এই খেজুরের নাম কি? আজওয়া খেজুর। আজওয়া খাজুর, দামি খাজুর। এই খাজুরটা হার্টের উপকার, হার্ট, মানুষের হার্টের অসুখ হয় না, এই খাজুরটা হার্টের উপকার হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে মারার জন্য কত বুদ্ধি। নবী রাতের অন্ধকারে এসে কাবা ঘরে ফজরের নামাজ পড়ে, আবু জেল ঘরের সামনে গর্ত খুঁড়ে রেখে দিয়েছে। গর্ত খুঁড়ে তার উপরে ধোকাবাজি টাট চাপা দিয়ে রেখেছে, টাট চাপা। নবী যাবে, অন্ধকারে যাবে, গর্তেই পড়ে যাবে, আর কাফের এসে মাটি চাপা দিয়ে দেবে। দুনিয়ার মানুষ কেউ জানবে না হযরত মুহাম্মদ লাপাত্তা নিখোঁজ হয়ে গেছে। কত বুদ্ধি শয়তান খেটিয়েছে নবীকে মারার জন্য। আবার মাঝে মাঝে এসে আবু জেহেল উঁকি মেরে দেখে যে পড়েছে কিনা, আবার পিছন যে ঘরে যে শোয়, আবার কিছুক্ষণ পর আবার আসে, এসে উঁকি মেরে দেখে যে হযরত মুহাম্মদ গর্তেই পড়েছে কিনা, দেখতে আসে। এমন জোরে পিশাব লেগেছে আবু জেহেলকে, পিশাব, প্রস্রাব বোঝেন না, প্রস্রাবের বেগ ধরেছে, চোখ চাপ ধরেছে, ও ছুটে বেরিয়ে আসে, দেখতে আসছে গর্তে নবী পড়েছে কিনা। ছুটে বেরিয়ে আসতে গিয়ে ও নিজেই গর্তে গপাপ করে গর্তেই পড়ে গেল। পড়ে চেঁচাচ্ছে, আমাকে বাঁচা, বাঁচা, মরে গেল, বাঁচা রে, আরে কে আছিস, আমাকে বাঁচা। কে বাঁচাবে? সব তো ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে। আমার নবী আসছেন কাবা ঘরে নামাজ পড়তে, এসে দেখে চেঁচাচ্ছে কি, দেখি গর্তে, চাচা ও আপনি গর্তে পড়ে গেলেন, ও এই গর্ত কে খুললো? আর কথা বলে না, মাথায় হ্যাট করে আছে। কি ব্যাপার, এই গর্তে পড়ে গেছে? চেঁচাচ্ছে, আমাকে বাঁচা। কে বাঁচাবে? নবী আস্তে আস্তে সোজা কাবা ঘর চলে গেছে নামাজ পড়তে। ও চিল্লাচ্ছে, এবারে দলের নেতারা, লিডাররা সব উঠে এসছে, এসে দেখে আমাদের সর্দার পড়ে গেছে রে গর্তে, বাঁচা। কি করে বাঁচাবে? ধরে তুলবে কি করে? আল্লাহ জমিনকে হুকুম দিলেন, জমিন নিচের দিকে নেমে যা। ও নিচের দিকে নেমে যাচ্ছে, ওপর থেকে ওরা লগা নিয়ে, দড়ি কাছি নিয়ে ওপর থেকে দিচ্ছে। আবু জেহেল ধরবে গর্ত, ধরে ওরা ওপর থেকে টেনে তুলবে। আল্লাহ বলে, এই মাটি খবরদার যেন লাগালে না পায়। আরো নিচে পাতালে চলে যাচ্ছে, একদম নিচে, আর দেখা যাচ্ছে না, বেশ শুধু আওয়াজ শোনা যাচ্ছে। তখন চেঁচাচ্ছে, বলছে, ওরে তোদের দ্বারাই হবে না, আমার ভাতিজাকে ডাক, আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাঁচাতে পারবে না কেউ। সবাই যে নবীকে নিয়েছে, নবী আমার দয়ার নবী, আমাদের নবী দয়ার নবী। যতই বিয়াদবি করেছে, নবীকে বদদোয়া করেছে? কথা বলে না। নবী বদদোয়া করেছে? নবী বদদোয়া করে। দয়ার নবী এসেছেন। কি ব্যাপার চাচা যান? হ্যাঁ বাবা, এই যে আমি। বাবা কি বলছেন? বলে, আমাকে বাঁচা বাবা, যদি আমাকে গর্তে থেকে তুলতে পারেন, আমি আপনার কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী এসে গুহার মুখে, ওই গর্তের মুখের কাছে দাঁড়ালেন। আল্লাহ হুকুম দিলেন, জমিন মাটি ভরাট হয়ে যা। মাটি ভরাট হতে হতে আবু জেহেল ওপরে উঠে এলো, একেবারে নবীর লাগালে। নবী হাত ধরলেন, ধর চাচা, ধরো। চাচা ধরেছে, এক টানে ওপর দিয়ে তুলে ফেলেছে। ওপরে উঠে কি বলল? কাফির কি বলেছিল?
চিনেছি ভাতিজা মোহাম্মদ, আপনি বড় জাদুকর। জোরে বলুন না নাউযুবিল্লাহ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। কত বুদ্ধি খাটিয়েছে কাফেররা, আমার নবীর বিরুদ্ধে কত করেছে। এত কিছু বুদ্ধি খাটিয়ে হয়নি, এবার নবীকে জানে মারবে, ঘর ঘিরে ফেলেছে, নবীকে জানে মারবে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি যাও আমার হাবিবকে শুনিয়ে দাও, অবস্থা ভালো নয়, মক্কার মানুষ আমার হাবিবের সাথে বেয়াদবি করবে। আমার হাবিবকে বলে দেন এই রাতের অন্ধকারে নবী যেন, হাবিব যেন উঠে মদিনা শরীফে হিজরত করে। জিবরাইল আলাইহিস সালাম এসে ঘরের মধ্যে আমার নবীকে উঠালেন। হুজুর আল্লাহ পাঠিয়েছেন, মক্কার মানুষের মনোভাব ভালো নয়, ওরা আপনার সাথে বেয়াদবি করবে, আল্লাহ আপনাকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে বলেছে। নবী চিন্তিত হয়ে বলে, যাবো কি করে? মদিনাকে এখানে, মক্কা শরীফে 360 মাইল রাস্তা, এ পাড়া ও পাড়া, আমি যাব কি করে? থামেন আমি দেখি। হুজুর ঘরের জানলার ফাঁক দিয়ে একটু বাইরে চেয়ে দেখলেন, সর্বনাশ, কাফেররা অস্ত্রপাতি নিয়ে চতুর্পাশে দফায় দফায় ঘিরে আছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। কাফেররা ঘিরে আছে এমন করে, একটা ঘাঁটি পার হয়ে গেলে আর একটা ঘাঁটি যেন ধরা পড়ে যায়। নবী চিন্তা করতে, আল্লাহ আমি যাবো কি করে? ওরা তো দফায় দফায় ঘিরেছে, একভাবে চেয়ে আছে আমার ঘরের দিকে। মাঝে মাঝে এসে জানলার কাছে এসে উঁকি মেরে মেরে কাফেররা দেখছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করছে, দেখে ঘুমোচ্ছে। থাক ঘুমোক, কিছু বলিসনি, এখন ঘরে ঢুকিসনি, একটু পরেই তো উঠবে, কাবা ঘরে ফজরের নামাজ পড়তে যাবে, ওই সময় অন্ধকারে মারবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। চিন্তা করে কি বুদ্ধি খাটিয়েছে কাফেররা। আল্লাহ জিবরাইল করে, জিবরাইল এক মুষ্টি বালু মরুভূমি থেকে নিয়ে এসে ঘরের ভিতরে আমার হাবিবের হাতে দিয়ে দাও। হযরত জিবরাইল সাহেব মরুভূমি থেকে এক মুষ্টি বালু তুলে নিয়ে এসে আমার নবী পাকের হাতে দিলেন। আল্লাহ হুকুম করছে, হাবিব ওইটাতে সূরা ইয়াসিন পাকের আয়াত পড়ে ফুঁক দেন। আল্লাহ রসুলকে আল্লাহ হুকুম করছে, হাবিব ওইটাই সূরা ইয়াসিন পাকের আয়াত পড়ে ফুঁক দেন। আমার নবী সূরা ইয়াসিন পাক পড়ে ফুঁক দিলেন। আল্লাহ বলে ছড়িয়ে দেন। নবী বলছে, আল্লাহ ওরা তো ঘরে ঢোকে নে, বাইরে আছে, আমি ঘরের ভিতরে আছি, আমি ঘরের ভিতরে বালু ছড়ালে কি হবে? আল্লাহ বলে, হাবিব ছড়ান না, পৌঁছাবার দায়িত্ব আমার। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? নবী সূরা ইয়াসিন পাকের আয়াত পাক পড়ে ফুঁক দিয়ে বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে বালুটা ছড়িয়ে দিলেন। আল্লাহ হুকুম করে, জিবরাইল একটা বালির দানা যেন নিচই না পড়ে, প্রত্যেকটা বালি কাফেরদের চোখে চোখে ঢুকিয়ে দাও। চোখে ওরা চেয়ে আছে নবীর ঘরের দিকে, নবী বেরোবে, কাবা ঘরে নামা পড়তে একভাবে চেয়ে আছে। হঠাৎ করে চোখে কি পড়লো বলতো? ও বলে আমারও চোখে পড়েছে। বলে আমার চোখে পড়লো না, আমার চোখে কি পড়লো বলতো? আচ্ছা বালি চোখে পড়লে চোখ করকর করে না করে নে? তো লগড়ায়, লগড়ায়, যত লগড়ায় আল্লাহর হুকুমে চোখ ঘোলা হয়ে যাচ্ছে, করকরে বন্ধ হয় না। তো যত পাপড়ি ফেলছে তত করকর করছে, লগড়াচ্ছে, চোখ একেবারে ধোঁয়া হয়ে গেল। আল্লাহ বলে, হাবিব চিন্তা নেই, কাজ করে দিয়েছি, আপনি নিশ্চিন্তে ঘর থেকে বেরিয়ে ওদের সামনে দিয়ে বেরিয়ে চলে যান, দেরি করবেন না। নবী ঘরের দরজার কাছে বেরিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ওদের অবস্থা দেখছে। ওরা তো যে যার কাজ করছে, ওরা যে যার কাজ করছে। নবী ঘর থেকে বেরিয়ে ওদের সামনে দিয়ে গা দিয়ে গা দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে সামনে দিয়ে বেরিয়ে চলে গেলেন। কেউ আর দেখতে পেল না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? সুজা যে হাজা আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় গিয়ে আল্লাহ নবী ঠোকা দেয়, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ঘরের দরজাটা খুলে গেল। জোরে বলুন না সুবহান। হাজা আবু বকর সিদ্দিক দরজাটা খুলি দিয়েছে, আল্লাহ নবী দরজার সামনে দাঁড়িয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাজা আবু বকর বলছে, হুজুর কি খবর, এখন যাবেন? যাবেন? আরে থামো,
আমি যাব। কোথায় যাব? না, আপনি বলেছিলেন মদিনায় যাব। মক্কার মানুষ আমায় মক্কায় থাকতে দেবে না, আল্লাহ পাকের হুকুম হবে আমাকে মক্কা থেকে হিজরাত করে মদিনায় চলে যেতে বলেছে। তা আপনি আমায় বললেন সেদিন, বাবা আবু বকর রেডি থেকো, আমার সঙ্গে অন্য কেউ থাকবে না, আপনি আমার সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ, এখন যাবে? আল্লাহ নবী বলেছে, থামুন আবু বকর, আপনি জানলেন কি করে আমি এত রাতে আসছি? আমি আপনার দরজায় আসছি, আপনি খবর পেলেন কি? কে খবরটা দিয়ে গেল? হাদা আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি আমায় বলেছে, বাবা আবু বকর, মক্কার মানুষের মনোভাব ভালো নয়, ওদের নেতা লিডার সর্দাররা আমার পানে চেয়ে থাকে এমনভাবে, ওদের চাউনিটা দেখে আমায় বড় ভয় হয়। শত্রুদের চাউনি আর এমনি স্বাভাবিক ভালো মানুষের চাউনি এক হবে? কথা বলে না? ওদের চাউনিটা দেখে আমার বড় ভয় হয়, ওরা আমার সাথে বেয়াদবি করবে, আমায় চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন, আমি আবু বকর সেই দিন থেকে আজ পর্যন্ত বিছানায় আর পিঠ দিয়ে ঘুমাই নাই। রাত্রে ঈশার নামাজ পড়ে দরজার পাশে যে দাঁড়িয়ে থাকি, দরজার পাশে দাঁড়িয়ে আছে 6 মাস দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছে বাইরে। আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, এই খবরটা আমি কারো কাছে বলিনি, ছেলে মেয়ে বিবি কারো কাছে গল্প করিনি। এই বলেছে কাউকে বলিনি। আল্লাহ নবী হাতটা ধরে টান দিলেন, চলো বেরিয়ে যায়, এখনই বেরিয়ে যায়। আল্লাহ নবী হাজা আবু বকর সিদ্দিকের হাতটা ধরে টান দিলেন। তখনও কি আবু বকর সিদ্দিক বলেছিলেন ছেলে মেয়ে বউকে, চলে গেলাম, আমি আল্লাহ নবীর সাথে মদিনায় যাচ্ছি, তোরা আমার জন্য চিন্তা করিস নি, আমি ঘরে ফিরবো কি ফিরবো না তার ঠিক নেই, তোরা কাঁদিস নি, খবরদার চিন্তা করিস না আমার জন্য? তখনও কি বলেছিলেন? বলেননি। কেন? আল্লাহ নবী মানা করেছে। নবী যখন মানা করেছে, নিশ্চয়ই কথার ভিতরে কিছু হেকমত আছে না নাই? সোজা বেরিয়ে চলে গেলে। মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন, বেলা উঠে যাচ্ছে। আল্লাহ নবীকে আবু বকর সিদ্দিক, হুজুর এখন তো বেলা সাফ হয়ে যাচ্ছে, মরুভূমি থেকে অনেক দূর থেকেও দেখতে পাওয়া যায় না, যায় না, এখন আমাদের একটা আশ্রয় নিতে হবে, আশ্রয় নিতে হবে। পাহাড়ের গুহার ভিতরে আবু বকর সিদ্দিক ঢুকলেন, দেখে শুনে পরিষ্কার করে এসে আল্লাহ নবীকে সাথে করে গুহার ভিতরে ঢুকে গেলে। কাফেররা কিন্তু যখন ঘরের ভিতর ঢুকে দেখলো আবু বকর সিদ্দিক হযরত আল্লাহ নবীর ঘরে, যখন দেখলো যে আল্লাহ নবীর বিছানায় হযরতে আলী শুয়ে আছে, চাদরটা মুড়ি দিয়ে, চাদরটা তুলে মনে করছে হযরত মুহাম্মদ আছে, দেখলো হযরত আলী। কি ব্যাপার আলী, তুমি এখানে? মুহাম্মদ কই? বলে জানিনি, আমি জানি না, মুহাম্মদ এই দিয়ে চলে গেছে। ওরা বেরিয়ে চতুর্পাশে খোঁজাখুঁজি শুরু করলো, বাড়ি বাড়িতে তদন্ত, পাহাড়ে পর্বতে গুহায় গুহায়। কাফেররা করলো কি জানেন? এই মরুভূমির উপর দিয়ে নবী হেঁটে হেঁটে এসেছেন, নবীর পায়ের ছাপ পড়ে গেছিল বালুতে, এই ছাপ দেখে দেখে কাফেররা চলে এসেছে গুহার মুখে। গুহার মুখে এসে ওরা বলা বলি করছে, কাফেররা এই গুহার ভিতরে ঢুকেছে, ঢোক, এর ভিতর ঢুকেছে। আবু বকর শুনতে পেয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, তো উপায় নেই, কাফেররা এখানেও এসে গেছে, আর পালাবারও বুদ্ধি না, আমাদের কাছে জানে মেরে ফেলবে। আল্লাহ নবী আবু বকরকে ধমক দিলেন, খবর না, চুপ, আবু বকর ভয় খেও না, এখানে আমরা দুজনে নেই, আমাদের সাথে আমার আল্লাহ পাক আছে। কে আছে? আল্লাহ পাক আছে, আমাদের ঘরে আল্লাহ হেফাজত করবে। কাফেরদের দলের ভিতরে দুটো মত হয়ে গেল, একদল বলছে গুহার ভিতরে ঢুকেছে, একদল বলছে না ঢোকে নেই।
দেখে পাহাড়ের গুহার মুখে মাকড়সা জাল খেটিয়ে দিয়েছে। কি খেটিয়েছে? জাল। আর কবুতর ডিম পেড়ে বাচ্চা তুলছে। কাফেরা দেখে মনে করলো যে এর ভিতরে মানুষ ঢোকে নেই, ঢুকলে তো কবুতর ভয়ে পালাতো, আর মাকড়সার জাল তো সূক্ষ্ম জিনিস, ছিঁড়ে যেত। তোরা এইখানে সময়টা নষ্ট করছিস। হাজরত মোহাম্মদ ওই দিক দিয়ে মদিনায় চলে যাচ্ছে, ওইদিকে চ, এই ওইদিকে চ। ওইখান থেকে কাফেররা বেরিয়ে চলে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? আল্লাহ নবী গুহার ভিতরে আছে। আবু বকরকে বলেন, বাবা আবু বকর, এই চিন্তায় চিন্তায় করাত ঘুম নেই বাবা, খেতে পারিনি, করাত ঘুম নেই, ক্লান্ত হয়ে পড়েছি, আমার একটু ঘুমানোর দরকার। হ্যাঁ, আবু বকর বললে, হুজুর আমার কোলে মাথা দেন, আমার এই উরুর উপরে মাথা দিয়ে শোন, আপনি আরাম করেন, আমি আবু বকর জেগে জেগে পাহারা দিচ্ছি। জোরে বলুন না। আল্লাহ নবী হাজা আবু বকর সিদ্দিকের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। তার আগে আবু জেহেল এসে আবু বকর সিদ্দিকের ঘরে এসে ডাকতে লাগলো, কে আছো বাড়ির ভিতর, বেরো বেরো। হাজরত আবু বকর সিদ্দিকের ছোট্ট মেয়ে হযরতে আসমা বেরিয়েছিলেন। আবু জেহেল জিজ্ঞেস করলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কোথায় আছে বলতো? হযরত আসমা বলতে, চাচা যান জানিনি। হযরত আসমা কি জানতো আল্লাহ নবী কোথায় আছে? আবু বকর সিদ্দিক বলে গেছিল। দেখেন এবারে আবার যে তোরা আব্বা কই, বলে আব্বা কোথায় জানিনি, আব্বা বাড়িতে নেই। যেই বলেছে বাড়িতে নেই তো মার। অতটুকু বাচ্চা মেয়ে ছেলে, মহিলা, লাজুক, এত মারতে লাগলো। বাচ্চা মেয়ে আসমা জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লুটলুটি করে কাঁদছে, আব্বা আব্বা। মারবেন না চাচা যান, মরে যাব। মুখ ফেটে গাল ফেটে রক্তাক্ত হয়ে গেছে, গলা কাটা মুরগির মতো লুটোলুটি করছে, তার উপরে মারছে। বল হযরত মুহাম্মদ কোথায়, বল। চাচা যান জানিনি, মারবেন না, মরে যাব। ওই কাঁদতে কাঁদতে ওই বাচ্চা মেয়ে আসমা বলেছিলেন, আব্বা 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 আব্বা, আমায় মেরে ফেলছে, আব্বা আব্বা মেরে ফেললো, আব্বা আব্বা। ওই আব্বা আওয়াজ, কান্নার শব্দটা হযরত আবু বকর সিদ্দিকের কলিজায় গিয়ে ধাক্কা লেগেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে মা বাপের বড় মায়ার জিনিস, মা বাপের বড় মায়ার জিনিস। ছেলেরা বিদেশে থাকে, কখনো যদি ছেলের কোনো বিপদ হয় রাস্তাঘাটে গাড়িতে, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে বাপ মায়ের অন্তরে আল্লাহ জানান দিয়ে দেন। জোরে বলবেন না? এখন আসে না কেন? ছেলে আমার বিপদে পড়েছে, আল্লাহ পাক সর্বপ্রথমে বাপ মায়ের অন্তরে আগে জানান দিয়ে দেন। বুঝলেন? হযরত আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাঁচান বাঁচান হুজুর। আবু জেহেল এসে দলবল নিয়েছে, আমার ঘরটাকে ঘিরে ফেলেছে। আমার বাচ্চা আদরের মেয়ে, ছোট্ট মেয়ে আসমা এত মারছে, আমার আসমার গাল ফেটে, মুখ ফেটে, কেটে ফেটে রক্তাক্ত হয়ে চিৎকার দিয়ে কাঁদছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মেরে ফেলছে আমার বাচ্চাটাকে, হুজুর আপনি দোয়া করেন। এই শব্দটা শুনে কিন্তু আল্লাহ নবী ঘাবড়ে গেছিলেন। যেটার জন্য মানা করেছিলাম কাউকে বলবে না, তাতে জেনে ফেলেছে। আবু বকর তুমি তো এবারে পালাবে। মেয়ে ছেলে মেয়ে বাপ মায়ের বড় মায়ার জিনিস। ছেলে মেয়ে যদি আগুনে পড়ে যায়, বাপ মা বাচ্চাকে বাঁচাবার জন্য আগুনেও ঝাঁপ দেয়। ছেলে মেয়ে যদি পানিতে ডুবে যায়, মা বাপ ওই বাচ্চাটাকে বাঁচাবার জন্য বাপ মা পানিতে ঝাঁপ দেয় না, দেয় না? কথা বলে। আবু বকর এবার তো পালাবে।
তোমার আদরে মেয়ে আসমাকে মেরে ফেলছে। আরে বাবা আবু বকর, এবারে তুমি পালাবে, আমাকে রেখে পালাবে আবু বকর, আমাকে একা পেয়ে কাফেররা তো আমাকে মেরে ফেলবে বাবা। পূর্বে 3000 নবীকে জানে মেরে ফেলেছে, 3000 নবীকে মেরেছে, জানি আমাকেও মেরে ফেলবে। ও বাবা আবু বকর, তুমি আমাকে রেখে চলে যাবে। ওরে বাবা আবু বকর, আমাকে একা পেয়ে কাফেররা তো মেরে ফেলবে। হাদা আবু বকর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করুন, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে যে কাফেররা মেরেও ফেলে, আমি আবু বকর আল্লাহর নবীকে ছেড়ে যাব না। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? চিন্তা করেছেন যদি আবু বকর সিদ্দিক ঘর থেকে বেরোবার সময় পেছন দিকে মাথাটা ঘুরিয়ে যদি ছেলে মেয়েকে বলে দিতেন আমি চললাম আল্লাহর নবীকে নিয়ে মদিনায়, মারের ধমকে সব কথাটা বেরোতো না বেরোতো নি? বলবে না? মারের ধমকে সব কথা বেরিয়ে যেত। ওহ কি অবস্থা দেখেন। গুহার ভিতরে ঢুকে আল্লাহর নবী আশ্রয় নিলেন, ক্লান্ত শরীর, বলছেন আবু বকর কদিন খাওয়া নেই গো, ঘুম নেই, আমার একটু ঘুমের দরকার, একটু রেস্ট নিতে হবে। আবু বকর বলছে হুজুর চিন্তা করবেন না, আমার উরুতে মাথা দেন, আমার কোলে মাথা দিয়ে আপনি ঘুমান, আপনি ঘুমান, আমি আবু বকর জেগে জেগে পাহারা দিচ্ছি। জোরে বলবেন না? আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথাটা রেখে ঘুমোচ্ছে। আবু বকর সিদ্দিক বসে বসে আল্লাহর নবী চাঁদ মুখখানা, নূরের মুখখানা চেয়ে চেয়ে দেখছেন। জোরে বলবেন না? একবার করে নূরের চাঁদ মুখের দিকে দেখেন, একবার আশেপাশে চেয়ে দেখেন, মেলায় সাপের গর্ত। সর্বনাশ, এই গুহার ভিতরে এত গর্ত কিসের? না জানি কোন জামানার পাহাড়, কোন জামানার গুহা, না জানি এর ভিতরে কি পোকামাকড় বিচ্ছু ঢুকে বসে আছে। যদি বেরিয়ে পড়ে কামড়াবে নবীকে। তো চাদর ছিঁড়ে ছিঁড়ে, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলোতে মোজাতে লাগলেন বসে বসে। আল্লাহ নবী ঘুমোচ্ছে, আবু বকর বসে বসে কাপড় ছিঁড়ে ছিঁড়ে মোজাচ্ছে। কাপড় ফুরিয়ে গেছে, দুটো গর্ত বাকি রয়ে গেছে। একটা গর্তের ভিতরে বাঁ দিকের হাত দিয়ে টিপে ধরলেন, আর একটা গর্তে বাঁ দিকের পাটা দিয়ে টিপে ধরলেন। ওর ভিতরে ছিল বিষাক্ত সাপ, জহরিলা সাপ। কোন জামানার সাপ? হযরত ঈসা আলাইহিস সালামের জামানার সাপ। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তার উম্মতদের সাহাবাদের নিয়ে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন। নসিহতের ভিতরে বলেছে, বাবা অদূর ভবিষ্যতে আখিরি জামানার পয়গম্বর মক্কার কাফেরদের অত্যাচারে মক্কা থেকে হিজরত করে এই রাস্তা ধরে তিনি মদিনায় যাবে। এটা কে বলছেন? হযরত ঈসা আলাইহিস সালাম তার সাহাবাদের উম্মতদের নসিহত করছেন, উপদেশ বলছেন। ওইখানে ছিল একটা বিষাক্ত সাপ। হযরত ঈসা আযম বলেছিলেন, রাস্তায় যেতে যেতে মদিনায় যাওয়ার পথে বেলা উঠে যাবে, এই পাহাড়ের গুহার ভিতরে উনি আশ্রয় নেবেন। ওই বিষাক্ত সাপটা সেই দিন নিয়ত করেছিল, আখিরি জামানার পয়গম্বর কেমন, তার নূরের চাঁদ মুখটা একবার দিদার করব। জোরে বলেন না? আর একটু জোরে বলা যাবে না? ওই সাপটা সেই দিন খুঁজে খুঁজে এসে ওই পাহাড়ের গুহার ভিতরে, গর্তের ভিতরে বসে আছে। নবী ঘরের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে, সাপ বুঝতে পেরে গেছে যে নবী এসে গেছে। বেরোবার জন্য হুড়োহুড়ি করছে, বেরোতে পারছেন, সব রাস্তা বন্ধ। তো আবু বকর সিদ্দিক কাপড় ছিঁড়ে ছিঁড়ে সব গর্তের মুখে দিয়ে টাইট করে এঁটে দিয়েছে। সাপ বুঝতে পেরেছে যে আখিরি জামানায় পয়গম্বর গুহার ভিতরে এসে গেছে।
কি করে? আল্লাহ পাক আমাদের নবীকে এমন নিয়ামত করেছে, হুজুর যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় যে কোনো মানুষ গেলে পরে জানতে পারত যে এই রাস্তা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হেঁটে গেছে। কি করে? আমার নবীর নূরের জিসম মুবারক থেকে মিশক আম্বার আতরের খুশবুতে মতওয়ারা হয়ে যেত। জোরে বলুন না, জোরে বলেন না। সাপ বুঝতে পেরেছে নবী এসে গেছে, বেরোবে, বেরোতে পারছে না, রাস্তা বন্ধ, তো হুড়োহুড়ি করছে। আবু বকর সিদ্দিকও বুঝতে পেরেছে সাপ আছে, সাপ হুড়োহুড়ি করছে। আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছে সাপ আছে, কিন্তু সাপটা বেরোতে পারছে, রাস্তা বন্ধ। সাপ বুঝতে পেরেছে বেরোবার রাস্তা, দুটো রাস্তা খোলা আছে, যে রাস্তাতে বেরোতে পারবো ওই রাস্তার উপরে মুখে, গর্তের মুখে আবু বকর সিদ্দিকের হাত আর পা দিয়ে টিপে ধরেছে। সাপ কি করলো? হযরত আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করলো। সাপ কামড়ালে বিষ হবে না? হবে না। আবু বকর শরীরে বিষের ক্রিয়া শুরু হয়ে গেছে, গোটা শরীরটা জ্বালা পোড়া শুরু হয়েছে। পা সরাচ্ছেন না। মরি আমি, আবু বকর মরে যায়, কোনো দুঃখ নাই। পা সরালে সাপটা বেরিয়ে আল্লাহ নবীকেও তো কামড়াবে। আবু বকর সিদ্দিক তো জানেন না সাপ যে নবীর মোহাব্বতে দিওয়ানা হয়ে গেছে। সাপ বেরোতে পারছেন না, আবার এসে পায়ে দংশন করে, বারবার দংশন করে, গোটা শরীরটা বিষে বিষে লীল হয়ে গিয়েছে, আর সহ্য করতে পারছেন না। হযরত আবু বকর সিদ্দিক বসে বসে কাঁদছেন জ্বলনে, চোখের পানির টুপা টপকে এসে আল্লাহর নবীর চেহারার উপরে চোখের পানি পড়ে গেল। চোখের পানি, গরম পানি পড়ার সাথে সাথে আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুয়ে শুয়ে চেয়ে দেখছেন আবু বকর, কাঁদছো কেন? কাঁদছো? আবু বকর চোখে পানি কেন? কি হয়েছে? কথা বলেন, চুপ করে আছে। আবু বকর, ছেলে মেয়ের জন্য কাঁদছো, বিবির মায়ে কাঁদছো, তোমার আসমাকে মেরে ফেলছে কাফেররা, সে আসমার মায়ায় কাঁদছো। হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, ছেলে মেয়ে বিবির মায়ায় কাঁদছি না, আসমার মায়ায় কাঁদছি না, বিষাক্ত সাপ আমাকে কামড়েছে। যেই বলেছে সাপ কামড়েছে, আল্লাহ নবী তেড়ে বের উঠে বসে পড়লেন। কি বললে? সাপ কামড়েছে? সাপ কাম, ওহ, এতক্ষণ আমায় বলনি? যখন কামড়েছিল প্রথম তখন তো আমি উঠাতে পারতে, এত কষ্ট পেতে না। আবু বকর, আমার জন্য এত কষ্ট করলে? আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়া তুমি মাফ করুন, বারবার আমাকে কামড়েছে। সাপের কামড়ে আমি আবু বকর যদি মরেও যেতাম, আমি আপনাকে ঘুমটা ভাঙাতাম না। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদি মাফ করুন, আমার চোখের পানি আপনার ঘুম আরাম নষ্ট করেছে, হুজুর আমাকে ক্ষমা করুন, হুজুর আমাকে মাফ করুন। কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহ পাকের সামনে মুখ দেখাতে পারবো না। আবু বকর কি করলে? আবু বকর, আমার হাবিব একটু আরাম করছিল তোমার কোলে মাথা রেখে, তুমি ঘুমোতে দাও না, আমার হাবিবকে কষ্ট দিয়েছ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না, হুজুর আমাকে মাফ করুন। আমার চোখের পানির টুপা আপনার আরাম নষ্ট করেছে, ঘুম নষ্ট করে মাফ করে। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে মাফ করে দিলেন। জোরে বলুন, জোরে বলবেন না।
আবু বকর কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, চলে গেল, চলে গেল, চলে গেল, পেটে গেল সাপের বিষের জ্বলন, আমি আর সহ্য করতে পারছি না, গোটা শরীরটা রং পাল্টে গেছে, নীল হয়ে গেছে, বিষে বিষে জর্জরিত হয়ে গেছে। হুজুর আমার কি হবে হুজুর, আমি আবু বকর মারা যাব, আমি আবু বকর মারা যাব। আল্লাহ নবীর সময় শাহাদত আগুনে করে আল্লাহ নবীর গালের ভিতর থেকে একটু থুতু লালা বের করে নিলেন, একটু থুতু বের করে নিয়ে আবু বকর সিদ্দিকের যেখানে সাপ কামড়েছিল ওই জায়গায় বিসমিল্লাহ বলে মাখিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাদান তো বলো, আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह। कलमा ला इलाहा इल्लल्लाह। सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে সাথে করলে হাজারো খুশি করে মদিনা শরীফে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহান। মদিনার ছেলেরা, বাচ্চারা, কচিরা সব নবীকে দেখবার জন্য কেউ গাছে উঠেছে, কেউ পাহাড়ে, কেউ ঘরের ছাদে, সব চেয়ে চেয়ে দেখছে। নবী যখন এসেছেন সব ছুটে ছুটে এসে নবীর উটের চতুর্পাশে দাঁড়িয়ে নিচ থেকে সব চেয়েছে নবীকে। নবী আমার দয়ার নবী, রহমতের নবী, উটের পিঠের উপর বসে আছে। উটটা একটা উঁচু জীব, উঁচু জীব, উঁচু জানোয়ার। আল্লাহ নবী, দয়ার নবী বুঝতে পারলেন বাচ্চাগুলোর কষ্ট হচ্ছে, ওরা ঘাড় উঁচু করে মাথা উঁচু করে দেখছে, কষ্ট হচ্ছে বাচ্চাদের। নবী আমার দয়ার নবী উটের পিঠের উপর থেকে নিচই নেমে পড়লেন। জোরে বলবেন না, সবাই আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে। নবী কাঁদছেন, কাঁদবেন না। ওগো নবী কাঁদছেন কেন? আপনার কোনো চিন্তা নেই, আমরা তো মদিনার মানুষ, আপনাকে রাখবো। নবী কাঁদছেন আর বলছে, এই ছেলেরা, যুবকেরা, তোমরা আজকে আমাকে ধরে চতুর্দিকে ধরে আনন্দ করছো, আমাকে ভালোবাসছো, মহব্বত করছো, সারা জীবন কি আমায় মদিনায় পাহারা দিয়ে রাখবে? সারা জীবন আমাকে এরম করে হেফাজত করে রাখবে, আমায় পাহারা দেবে সারা জীবন? মদিনা ছেলেরা, যুবক, তরুণ, বাচ্চারা কি বলেছিলেন, ওগো নবী আপনি কাঁদবেন না, দরকার হলে আপনার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দেবো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। মক্কার কাফেররা নবীকে খুঁজছে, পাচ্ছে না তো। যখন খবর পেয়ে গেল নবী মদিনায় পৌঁছে গেছে, মক্কার মোড়ল সর্দারদের রাগ, গুসা, খবর পাঠিয়ে মদিনায়, তোরা হযরত মুহাম্মদ আশ্রয় দিলি কেন? আমাদের মানুষকে আমরা শাসন করেছি, তোরা আশ্রয় দিলি কেন? বের করে দে, বের করে দে। আমরা মক্কা থেকে তোদের কাছে মদিনায় গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসবো। বলুন নাউযুবিল্লাহ।
মদিনার ছেলে যুবকরা, মদিনার মানুষের সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিল, এই মদিনার তরুণ নওজওয়ানেরা, মদিনার যুবকরা রেডি হয়ে যা। ওরা কতবার আমাদের নবীকে মক্কায় মেরেছে, মেরে মেরে রক্তাক্ত করেছে। আমরা মদিনা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মক্কায় গিয়ে তাদের কাছে কোনো প্রতিশোধ বদলা নিতে পারিনি। আজ এমন ব্যবহার করেছে নবী, কানতে কানতে 360 মাইল রাস্তা অতিক্রম করে নবী মদিনায় এসেছে, আমাদের কলিজার মধ্যে আশ্রয় দিয়েছে। এখন ওরা দল বেঁধে আসছে আমাদের বুকে বসে আমাদের নবীকে মারবে। এটা কি আমরা মেনে নিতে পারবো? হ্যাঁ বাবা, মেনে নিতে পারবো? নবীকে ভালোবাসেন, আবার নবীকে জালেমের হাতে তুলে দিতে পারবেন? জীবন থাকতে রেডি হয়ে যা, ওদের উচিত শিক্ষা দিতে হবে। দল বেঁধে যখন মক্কা থেকে মদিনায় আসলো, মোড়ল, সর্দার, গুন্ডা, দস্যু, বদমাস, মদিনার ছেলে যুবকরা কি করেছিলেন? সব কটাকে ঘিরে ফেলেছিলেন, সব কটাকে ঘিরে একে জানে মেরে ফেলেছিল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এদের মধ্যে হেড ছিল আবু জেহেল। আবু জেহেলের কানটা ধরে লাড়া দিয়েছিল, এই আর মদিনায় আসবি, নবীর সাথে বেয়াদবি করতে আসবি, জনমের মতো তোদের স্বাদ মিটিয়ে দিয়েছি। তা আবার তোরা মদিনা থেকে ফিরে গিয়ে মক্কায় মাথা উঁচু করে আবার সর্দারি মোড়লি করবি? জনমের মতো তোদের স্বাদ মিটিয়ে দিলাম। এই আবু জেহেলের মাথাটা কেটে আল্লাহ নবীর কদমে এসে ফেলে দিল। জোরে বলুন না, আর একটু জোরে বলবেন। নবী চেয়ে দেখছেন, আবু জেহেলের মাথা কাটা। নবী খুশি হয়েছিলেন যে আজ থেকে ইসলামের বড় শত্রুটাকে আল্লাহ শেষ করেছে। জোরে বলুন না সুবহান। নবী আমার খুশি হয়ে কি করেছিলেন? শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছিলেন। জোরে বলবেন না? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী দুটো হাত তুলে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হুকুমে আমি মক্কা থেকে মদিনায় এসেছি। আল্লাহ পাক মদিনায় এসেছি, মদিনার ছেলেরা, যুবকরা, মদিনার মানুষেরা, এরা আমার যা সম্মান করেছে, এরা আমাকে যা ভালোবেসেছে, এরা আমাকে যা খেদমত করেছে, এরা আমায় যা ভালোবেসেছে, আমি নবী মদিনা মানুষদের উপরে খুশি হয়ে গেলাম। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনিও মদিনার মানুষদের উপরে খুশি হয়ে যান। আল্লাহ পাক আপনি মক্কা শরীফকে কবুল করেছেন, আল্লাহ পাক মদিনা শরীফকে আপনি কবুল করলেন। আল্লাহ পাক মদিনার মাটিতে রহমত বরকত নাজিল করে দেন। জোরে বলুন না। নবী দোয়া করেছিলেন। হ্যাঁ বাবা, নবীকে আশ্রয় দিয়েছিল কারা? মদিনাবাসীরা। নবীকে ভালোবেসেছিলেন কারা? মদিনাবাসীরা। নবীর আদর যত্ন, সেবা যত্ন, খাই খেদমত করেছিলেন কারা? মদিনার মানুষেরা। আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে। আখিরি জামানা, ধোকায় পড়বেন না।